যে যার জন্ম না হলে আজকে আমি মনে করি যে বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা সেটাও হতো না। তাহলে আমরা আজকে এখানে আমরা এসেছি আমাদের সেই মহান নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং সেই সাথে আজকে একটি ক্লিয়ার মেসেজ থাকবে বর্তমান সরকারকে যে আমরা যে এই যে ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেখানে যাতে কোনো টালবাহানা না হয়, আর যাতে গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করা না হয়, আর যাতে এই গণতন্ত্র প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ না করা হয়, সেই জন্য আপনারা কাজ করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি সেই সুদূর প্রবাসী থেকেও আমাদের এই বাংলাদেশের কথা প্রতিনিয়ত ভাবেন, এবং তিনি এই যে গণতন্ত্র, এই যে ভোটের অধিকার, সেটা নিয়ে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবং আমরা যারা বাংলাদেশে আছি আমরা নেতাকর্মীরাও প্রতিনিয়ত আমরা তার কথার ইয়েতে আমরা এই যে আন্দোলন এবং আমরা যে এই যে ত্যাগ তিতিক্ষা করেছি সেটার প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করছি। সবাই আমরা একবদ্ধ হব, আমাদের নেতার কথা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দলকে গড়ে তুলতে হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো গ্রুপিং থাকবে না। এবং শেষ কথা, যাতে করে আমাদের এই জাতীয়তাবাদী দল আবার সেই পুরনো যে ঐতিহ্য সেটা যাতে আমরা ফিরে পাই। এবং ভালো করে জানি আমরা যে বিএনপি আমাদের যে মহান নেতা এই যে তার ছোট্ট একটি 3-4 বছরের যে একটা শাসনকাল ছিল, সেটা ছিল আমাদের বাংলাদেশের জন্য স্বর্ণযুগের কাল, এবং বাংলাদেশের যে উন্নতি এবং বাংলাদেশকে যে একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচয় করে দিয়েছিল, তার অবদান কিন্তু আমরা কখনোই ভুলার না। সেই পর্যায়ক্রমে আমরা যখনই বিএনপি ক্ষমতায় এসছে তখনই আমরা দেখেছি বাংলাদেশের উন্নতি জোয়ার বয়ে গেছে, এবং এখনও আমরা আশা করি এখন যে ক্রান্তিকাল চলছে বাংলাদেশের, সেই ক্রান্তিকালেই আবারও বিএনপি হাল ধরবে এবং বাংলাদেশকে সেই উন্নতির চিরশিখরে পৌঁছে নেবে। এবং আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সবাই একত্রে থেকে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে।